বন্ধুরা, সৃষ্টির শুরু থেকেই মানব প্রজাতি কৌতূহলের পিছনে ধাওয়া করে এসেছে। আর যদি তেমনটা না হতো তাহলে হয়তো বিজ্ঞানের আবির্ভাব ঘটতো না। এমন একটি কৌতূহলী বিষয় হলো এলিয়েন সম্পর্কে কৌতূহল নেই এমন মানুষ পাওয়া প্রায় দুষ্কর। তাই তো এলিয়েন নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন মুভি, যেগুলি আমাদের কাছে খুবই রোমাঞ্চকর, যেখানে দেখানো হয়েছে এলিয়েনদের টেকনোলজির তুলনায় বর্তমান পৃথিবীর টেকনোলজি অতি নগণ্য। মানুষের কাছে যেসব কাজগুলো করা অসম্ভব, এলিয়েনরা এক নিমিষে তা করতে সক্ষম। আর এইসব দেখানোর পর আমাদের কাছে একটাই কৌতূহলের সৃষ্টি হয়, সত্যিই কি এলিয়েন আছে? আর যদি থেকে থাকে, সত্যিই কি আমাদের তাদের সাথে কোনোদিন দেখা হবে? তো বন্ধুরা, আজ আমাদের সিক্রেট ইউনিভার্স এই প্রশ্নটাকে আপনাদের সাথে বিশ্লেষণ করবে, তবে একটু অন্যভাবে, কাল্পনিক ও বৈজ্ঞানিক যুক্তির সহায়তায়। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এক্ষুনি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তবে এলিয়েনদের বাস্তবতা জানার আগে এই বিষয়ে পরিষ্কার হওয়া দরকার যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছে। পৃথিবী থেকে দেখতে গেলে কয়েক মিলিয়ন বছর আগে পৃথিবী সূর্যের মতো একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। ধীরে ধীরে তাপ বর্জিত হওয়ার সাথে সাথে নির্গত হয় বিভিন্ন গ্যাসীয় মৌলের। তারপর ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি হয় জল। তারপর সৃষ্টি হয় বিভিন্ন যৌগের। তবে প্রাণের সূচনা ঘটে প্রোটোপ্লাজম এর উৎপত্তির সাথে সাথে। আর সৃষ্টি হয় কিছু এককোষীয় প্রাণী, যেমন অ্যাম্বিয়া ও ছোট উদ্ভিদ। উদ্ভিদের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে অক্সিজেনের মাত্রাও বৃদ্ধি পায় ও সৃষ্টি হয় ডাইনোসরের মতো দৈত্যাকার জীব। অর্থাৎ পৃথিবীতে প্রাণের সৃষ্টির উপাদান হলো কিছু মৌল, জল ও ডিএনএ। পৃথিবীতে এই সকল এলিমেন্ট দ্বারা প্রাণের সৃষ্টি হয়েছে বলে যে পৃথিবীর বাইরেও এই সকল এলিমেন্ট দ্বারা প্রাণের সৃষ্টি হবে এমনটা কিন্তু নয়। কারণ পৃথিবীর বাইরের ব্রহ্মাণ্ডের প্রায় 90% তথ্যই আমাদের কাছে অজানা। তবে বৈজ্ঞানিকরা মনে করেন কোনো গ্রহে প্রাণ আছে কিনা তা জানার আগে সবার প্রথম জানা দরকার সেই গ্রহে জল আছে কিনা। কারণ জলে সমস্ত ধরনের রাসায়ন দ্রবীভূত হতে পারে। জলকেই প্রধান ধরা হয় কোনো জটিল অণু তৈরি করার ক্ষেত্রে। বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত অনেক গ্রহ আবিষ্কার করেছেন যেখানে রয়েছে জলের উপস্থিতি, যেমন কেপলার 4/2e। আবার কোথাও রয়েছে গ্যাসীয় মৌলের উপস্থিতি। তবে কয়েকটি নয়, নাসার দ্বারা প্রাপ্ত খবর অনুযায়ী আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই রয়েছে কয়েক লক্ষ এমন গ্রহ যাদের কাছে প্রাণের সৃষ্টি হওয়ার জন্য প্রয়োজনীয় এলিমেন্ট বর্তমান রয়েছে। এবার একটু ভেবে দেখুন তো, শুধু একটি গ্যালাক্সি নয়, মহাশূন্যে রয়েছে কয়েক লক্ষ মিলিয়ন গ্যালাক্সি, যা আমাদের কল্পনারও বাইরে। তবে ওই সকল গ্যালাক্সিতে অবস্থিত গ্রহগুলিতে হয়তো প্রাণের চিহ্ন বর্তমান রয়েছে। তাদের সৃষ্টি হয়তো আমাদের অনেক আগেই ঘটেছে, তাই তাদের টেকনোলজিও হয়তো আমাদের জন্য অনেক ডেভেলপ। আমরা যেমন নিজেদের টেকনোলজিকে উন্নত করার জন্য উন্নত প্রজাতির এলিয়েন খুঁজে বেড়াচ্ছি, ঠিক তেমনই হয়তো তারাও আমাদের খুঁজে বেড়াচ্ছে। তবে একটা কথা সত্য, এই ব্রহ্মাণ্ডে অতি নগণ্য একটি গ্রহ পৃথিবীতে যদি প্রাণের অস্তিত্ব সম্ভব, তাহলে ব্রহ্মাণ্ডের অন্যান্য গ্রহগুলিতেও প্রাণের অস্তিত্ব অবশ্যই সম্ভব। আমরা এ ব্যাপারে যখন নিশ্চিত যে এলিয়েন সত্যিই আছে, তখন একটাই প্রশ্ন আমাদের সামনে আসে, সত্যি কি এলিয়েনের সাথে পৃথিবীর মানুষের কোনোদিন সাক্ষাৎ মিলবে? এই প্রশ্নটির উত্তর বিশ্লেষণ করতে গেলে দেখা যায় বৈজ্ঞানিকরা যে সমস্ত গ্রহগুলিতে প্রাণের আশা করছেন বলে অনুমান করছেন, সেই গ্রহগুলি রয়েছে পৃথিবী থেকে প্রায় কয়েক মিলিয়ন আলোকবর্ষ দূরে। যখন এক আলোকবর্ষ টু 10 লক্ষ কিলোমিটার, অর্থাৎ ওই স্থানে আমাদের চিন্তা শক্তিও পৌঁছাতে পারবে না। তারপর তো কোনো উড়োযান। পৃথিবীতে অবস্থিত সবচেয়ে দ্রুতগামী উড়োযানের ওই স্থানে পৌঁছাতে প্রায় কয়েক লক্ষ বছর লেগে যাবে। অর্থাৎ ওই স্থানে যাওয়া বর্তমান পৃথিবীর কাছে প্রায় অসম্ভব। আর যদি একান্তই ওই স্থানে যেতেই হয়, তবে পৃথিবীতে এমন কিছু আবিষ্কার করতে হবে যার গতিবেগ হবে 1 সেকেন্ডে 1000 আলোকবর্ষ, যা পৃথিবীর কাছে নিছক কল্পনা। তবে এখন সবার মনে একটাই প্রশ্ন আসবে, তাহলে কি এলিয়েনদের সাথে আমরা কখনোই সাক্ষাৎ করতে পারবো না? এই প্রশ্নটির উত্তর হয়তো কেউই দিতে পারবে না। তবে কল্পনা করা যায়, হয়তো কোনো উন্নত টেকনোলজি সম্পন্ন এলিয়েন একদিন এই পৃথিবীতে আসবে ও সাক্ষাৎ করবে এই পৃথিবীর সাধারণ মানুষদের সাথে, যার পর মানব প্রজাতিও হয়তো উচ্চ গতিসম্পন্ন উড়োযান বানাতে সক্ষম হবে। মানব প্রজাতিও এলিয়েনদের মতো ইউনিভার্সিটির বিভিন্ন গ্রহে ঘুরতে যেতে সক্ষম হবে। তবে এই কথা সত্য যে এলিয়েনরা বিদ্যমান রয়েছে। আমরা যেমন তাদেরকে খুঁজে বেড়াচ্ছি, ঠিক তেমনি তারাও আমাদের খুঁজে বেড়াচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।